আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন আরও একটি পর্ব দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ঈদ আয়োজনে আজকের রেসিপি হচ্ছে দারুণ মজার মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি সেমাইয়ের বিস্কিট বা সেমাই বরফি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আসছে ঈদে আপনারা একবার হলেও ট্রাই করবেন। সেমাই বরফি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে দুটো মিক্স না করে শুধু বাটার বা শুধু ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে তেল দিয়ে তৈরি করতে যাবেন না, কারণ তেল দিয়ে তৈরি করলে এর রেজাল্টটা কিন্তু ভালো আসবে না। বাটার আর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 250 গ্রামের মতো দেশি সেমাই। আর সেমাইগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিয়েছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে এটি স্কিপ করতে পারেন। যেহেতু এই সেমাইয়ের মধ্যে দুধ বা পানি দেওয়া হবে না, সেজন্য সেমাইটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজা যদি কম হয় তাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা লাগতে পারে। চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি প্রায় 5-6 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিয়েছি। আর ঘি দিয়ে ভেজে নেওয়াতে সেমাইয়ের মধ্যে কিন্তু দারুণ একটা অ্যারোমা ছড়াচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রায় হাফ কাপ থেকে একটু বেশি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা কিন্তু একটু কম বেশি লাগতেই পারে। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচের মতো এলাচির গুঁড়া। এলাচের যে বীজটা আছে সেটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। পারফেক্ট টেস্ট পেতে চাইলে কিন্তু এখান থেকে কোনো ধরনের উপকরণ বাদ দেওয়া যাবে না। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে লেগে যায়। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে যে সেমাইয়ের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। আর যদি আঠালো ভাবটা একটু কম মনে হয় তাহলে আপনারা আরও একটু কনডেন্স মিল্ক অ্যাড করে নেবেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর গরম গরম কিন্তু এই বিস্কিটটা তৈরি করে নিতে হবে। বিস্কিটটা তৈরি করার জন্য আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি। আর এই ক্যাপ তো আমাদের সবার বাসায় থাকে। আর ক্যাপের মধ্যে আমি একটু ঘি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি যেন খুব সহজে সেমাইয়ের বিস্কুটগুলো মোল্ড আউট করা যায়। একটু সেমাই আমি হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে আমি ক্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইটা কিন্তু এখনও বেশ গরম, সাবধানের সাথেই করতে হবে। আর সেমাইটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই শেপটা পারফেক্টলি দেওয়া যাবে না। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি এক পাশ সমান করে নিচ্ছি। আর একটা প্লেটের ওপরে নিয়ে জাস্ট একটু উপর থেকে ছাকা দিলেই কিন্তু বিস্কিটটা বেরিয়ে আসবে, কারণ এর মধ্যে ঘি বা তেল ব্রাশ করা আছে। আপনারা চাইলে এরকম কুকি কাটার দিয়েও কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারেন। কুকি কাটারটা দিয়ে করলে একটা গোল শেপ আসবে, তবে ওপর থেকে মসৃণ ভাবটা নাও আসতে পারে। আর এরই ফাঁকে আমার সবগুলো সেমাইয়ের বিস্কিট তৈরি হয়ে গেছে। আর ডেকোরেশনের জন্য উপর থেকে একটু চেরি দিয়ে দিচ্ছি। যে কোনো ওকেশনে আগের রাতে এটা তৈরি করে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। 5-6 দিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে। এই সব ধরনের উপকরণ যদি আপনার বাসায় থাকে তাহলে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমার সার্থকতা। আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। নতুন রেসিপিতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।